মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মুতালা করতেছেন। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াই সাডাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করে। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মুতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মা তালাক হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝে আসতেছে না? বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য। এই জন্য আপনার বাবা বুড়া বয়সে তালাক দিতে চেয়েছে। এটা কেমন কথা হলো? সমাজের মানুষ আমাকে কি বলবে? এত দুনিয়ার মানুষে ঠিক করে, নিজের মা বাবা ঠিক করতে পারেন না। থাক আজকে কিতাব থাক, চলো যাই। তো গেছে, আব্বা আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখবেন মন ভালো থাকলে সালামের মেজাজ থাকে একরকম, উত্তরের ভাব থাকে একরকম। আর মন মেজাজ ভালো না থাকলে দেখবেন সালামের উত্তরের ভাব হয়ে যায় আর একরকম। মন যদি ভালো থাকে অত লম্বা করে সালাম দেওয়া না, খালি দূরের থেকে ওই দূরে থেকে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো। আর যদি মন খারাপ থাকে আপনি কাছে আসা করবেন, আসসালামু আলাইকুম, ওই অজগবি আপনার স্মরণের জন্য ওয়ালাইকুম। এবার বাজান ইমামে আজম আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয়, আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন? আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন, বুঝলাম না। বলে না বাবা আমি বলি নাই, আমি তালাক দিতে চাইছি। তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে। অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে, তোর মা মুখটা মলিন করে আছে। কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না, ভালো কথা বললেও জবাব দিতে চায় না। আমি তখন যায় বলেছি, কিরি বিবি তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি আর আমার সাথে কথা বলবা না? তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না। আমি তখন তিনবার বলেছি তুমি কি আমার সাথে আর কথা বলবা না? তখন তোর মা আবারও বলেছে কথা বলবো না। আমি আবারও বলেছি, দুইবার বলেছি তুমি কি কথা বলবা না? তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না। তিনবার যখন তোর মা একই জবাব দিয়েছে, কথাই কম না। আমি তখন বলেছি, শোনলে শোন আলেমের মা, শোনলে শোন মৌলবীর মা, শোনলে শোন শিক্ষিতর মা, তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, আমি তোরে সময় বেঁধে দিলাম, টাইম রেডি করে দিলাম, টাইম ঠিক করে দিলাম। আসতেছে ফজরের আযান, ফজরের আযান হতে হতে যদি আমার সাথে কথা না বলো, অটোমেটিক তিন তালাক তুমি হইয়া যাইবা, তোমাকে আর তালাক দেওয়া লাগবে না। তখন তোর মা আমাকে জবাব দিয়েছে, ফজরের আযান কে, ফজরের আযান কে, ফজরের আযানের পরে বেলা উঠবে, বেলা ডুবে যাবে, তারপর বুড়া বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ির যাবো, তোর সাথে কথা বলবো না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি, স্থান ত্যাগ করে এসেছি। এইবার ইমামে আজম বলতেছে, বাবা বাঁচা গেল, আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন, ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মার দোষ হয়ে যাবে, মা অটোমেটিক তিন তালাক হয়ে যাবে। আর ইমামে আজম কয়, আব্বা
ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি, আমি যদি বলাই দিতে পারি, তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি? বলে না, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলে তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই। ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, মা, ও মা, তুমি যদি এই বয়সে এই রাগ করো মা, বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা আব্বারে ডাক দাও না, তালাক ভেঙে যাবে। ওই মা তুমি কথা বলো না। মা ডাক দিয়ে কই, তোর বাপেরে জানিয়ে দিছি ফজরের আজান কে বেলা উঠলো তোর বাপের সাথে কথা কমো না। এবার ইমাম আজম আবু হানিফা কয়, ঠিক আছে মা, তুই কথা না কব না ক, দেখি তুই কেমনি কথা না কয়ে থাকতে পারি। ফজরের আজান টাইম হইলেই তুই দিশা বাবু টের ভাবু। ইমাম আজম আর মায়েরে বেশি আমার ভাইরা জোর করলেন না, কেননা ইমাম আজম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া। কি হাড্ডি দিয়া বাবা? ওরকে পিছনে বেশি জোর খাটালে ওই হাড্ডি কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ऐ बेरादर हिफ्ज़ कुरआन गूशे दर, जाग शादी निस्ते दुनिया गूशे दर। ऐ बेरादर हिफ्ज़ कुरआन गूशे दर, जाग शादी निस्ते दुनिया गूशे दर। खंदने कुरआन बुअद ज़िक्रे लिसान, हर के राई निस्ते हस्तो अज मुफलिसा। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলোচ্য বিষয়বস্তু ঠিক রাখতে গেলে আমার নিয়তকে শুদ্ধ রাখতে হবে। বলেন বরকতের মালিক কে? এই দিনে কি আপনাদের অঞ্চলে ওয়াজের মৌসুম? কথা কয় না। তারপরও ওয়াজ হইতেছে, করাইতেছেন কে? জ্ঞানী মানুষ যারা, তারা রুহের খাদ্য নেওয়ার জন্য এসেছেন, আর অজ্ঞানী যারা, জ্ঞান শূন্য যারা, তারা এসেছেন কানের মজা নেওয়ার জন্য। হ্যাঁ, কানের মজা আমিও দিতে পারি, কিন্তু আমার দৃষ্টির নজরে পড়তেছে এই মাহফিলের আওতায় বহু আলেম বসে আছেন যারা এলেম পিপাসু। যারা কি পিপাসু? আপনারা 1 লক্ষ জনগণ আওয়াম থাকবেন একদিকে, আর যে আলেমগণ বসে আছেন একজন আলেম থাকবেন একদিকে। আপনাদের চাইতে তাদের ওজন বেশি। কারণ আমার আজকের আলোচনার বিষয়বস্তু যদি একজন আলেম বলেন, হ্যাঁ, লোকটার আলোচ্য বিষয়বস্তু তার ইস্তেদাত অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক ছিল, রুসুমি আলোচনা ছিল না, নিজাম তার মধ্যে ছিল, সিস্টেমস তার মধ্যে ছিল, তারবিয়ত তার মধ্যে ছিল, তালিম তার মধ্যে ঠিক ছিল। আমার বন্ধুগণ, ওই আলেম যদি মুখে যদিও না বলে, অন্তর যদি স্বীকৃতি দেয় যে ভাইটির ব্যাপারে যতটুকু শুনেছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল বাস্তব যা দেখতেছি, যা শুনতেছি, অনেকটাই মুরব্বীদের ছোঁয়া লেগে, মুরব্বীদের নেক সহবতের বরকতে আল্লাহ তাআলা তার আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসমত দিয়ে দিয়েছেন, শান দিয়ে দিয়েছেন, ওয়াকার দিয়ে দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ওজন দিয়েছেন, ভারত্ব দিয়েছেন। বলেন এই সবকটির মালিক কে? আর একবার বলেন কে? আল্লাহ। তো আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিগণ, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের কাছে থাকা ঈমান বেড়ে যায়, আর তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়? যারা আস্তে কথা বলবেন, সম্ভবত তাদের ভিতরে কোনো ভেজাল আছে। বলেন না, আস্তে হয় না জোরে হয়?
এবার আপনারা আমার কথায় আমাকে কথার জবাব দিয়ে সাহায্য করবেন। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আর একটু জোরে কম। আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে এ ব্যাপারে মুমিনদের প্রতি নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এ নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা সকাল বিকাল আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করো। বলেন কার নামের জিকির করতে হবে? আল্লাহ নামের জিকির করতে হবে। লাভ কি? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। যারা আমি আল্লাহর জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাহাদিককে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা কথা থেকে যায়, ও হুজুর, আমি আল্লাহকে স্মরণ করব আল্লাহর নাম ধরে। আল্লাহর নাম কি? ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া সত্তারু ইয়া গফফারু ইয়া জব্বারু ইয়া কাহ্হারু ইয়া করিম। এই সবকটি নাম কার? আল্লাহর নাম। আল্লাহর নাম আমরা ধরবো, আল্লাহর নাম ধরে ডাকবো। আপনি যে বললেন ডাকনেওয়ালাদেরকে আল্লাহ স্মরণ করবে, তাইলে আল্লাহর নাম রহমান, আমার নাম আব্দুর রহমান, তাইলে আল্লাহকে ডাকার সময় কি আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করার জন্য বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান? নওগাঁর ভাষায় বলে জিঙ্কা সিংকা, কথা কয় না। বলেন আমার ভাইরা, জিঙ্কা সিংকা ওঙ্কা না বাগান। আল্লাহকে তুমি স্মরণ করবা, আর আল্লাহ তোমাকে কি স্মরণ করবে? তাফসীরে বাইজাবির মধ্যে আছে, ফাযকুরুনি ফি ইবাদি ওয়াযকুরুনাস সাওয়াবি, বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম, বাহর দিন ওয়া বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনাম, আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার সমাজে দেখবেন আমার বন্ধুগণ, লালনের মাজারেও জিকির হয়। কেবল লালনের মাজারের নাম শোনেননি? ঢাকায় যদিও আমি থাকি, কিন্তু আমার রক্ত তো আপনারা। এ দেশ হলো আমার আত্মার আত্মীয়, দেশের মানুষ, দেশের মাটি। আপনারা আমার রক্তের ভক্ত। কেন? আমার বাপ যদি ভুল না করে এই দেশে বিয়ে না করত, তাহলে আমি আব্দুল খালেক শরীয়তপুরি হইতে পারতাম। বাপের সাথে মাঝে মাঝে মজা করি, তুমি আর মেয়ে খুঁজে পাও নাই, এই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়া নৌকাতে বিয়ে করা লাগছে। আব্বা আমার সাথে হাসে, তুই মাঠেও যেমন রসিকতা করি, বাড়িতে সেরকম রসিকতা করি। কথা বুঝেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মোহতারাম হাজিরিন, আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। তা আমার ভাষা বুঝতেছেন তো? ওয়াজ আছে, আমি আছি, টেনশন করেন না। আর আমি ইন্টারভিউ দিতে আসি না যে ওয়াজ ভালো হলে ওই নওগাঁর ভাষা কয়, যদি ওয়াজ হাঁটে তাহলে খুব দাওয়াত হবে। দাওয়াতের আশার এখন করা লাগে না। রিজিকের মালিক কে? বলেন না কে? বিগত সরকারের আমলে যে কয়েক বছর আমাদেরকে নিষেধ করা হয়েছিল, বিভিন্ন জায়গায় আমাদেরকে আসতে দাও হতো না, তাতে কি আমরা না খেয়ে মরে গেছি? কথা কয় না? আল্লাহর দুনিয়াও খাটো না, না আল্লাহর দুনিয়াও আটো না, এ ফকিরের পাও খাটো লয়। নওগাঁর ভাষা ক লাগবে আল্লাহর দুনিয়া না, নওগাঁর ভাষা দুনিয়া কয় না, জাহান কয়। জাহানও কম হবে কয় না, বলে না? তা আল্লাহর দুনিয়াও আটো না, এ ফকিরের পাও খাটো না। রিজিকের মালিক কে? আবার কোন? তবে বুঝে শুনে জবাব দেওয়া লাগবে, বুঝে শুনে জবাব দেওয়া লাগবে। যেখানে যেখানে যে জবাব দিলে হবে না, কারো কাছ থেকে জোর করে জবাব নিতে চাইবেন না। যেমন যদি চান তাহলে হিতে বিপরীত হবে,
এক লোক বিয়ে করছে, সন্তানের বয়স, ছেলের বয়স মানে বেটার বয়স 11-12 বছর পেরিয়ে গেছে, কিন্তু আব্বা আব্বা কয় না। বাপের কলিজার শান্তি লাগবে? তো খাবার বসা বউ বলতেছে, কি সোল পয়দা করনু, আর কোন বা সোল তুই পেটত থইলু, তো খালি একাই আম্মু কয়, হামাক আব্বু কয় না। এখন ওই মহিলা বলতেছে, টেনশন করেন না, আব্বু কিভাবে বলা লাগে সে কায়দা আমার আছে, লেদিন তুই কেমন করে কব দেখ দিবি। তো ওই চ্যাংরা আসছে, নওগাঁর ভাষা কয়, চ্যাংরাটা আবার একটু অস্থাও, কি বা কথা কয় না বা অস্থাও, ঠিক আছে না ভাই? একটু হানা কওয়া লাগবে, কারণ এখানে আমরা সবাই এক কথা কন, ঠিক কিনা? কি কয়? অস্থাও। নওগাঁর ভাষায় কি কয় বা অস্থাও, মানে বাপ মা যদি কয় ডানত যা ওই কুটি যায়, বায়া যা কয় তুরকে জুক আর হামাকে জু, ওল্লা সল বল হলো অস্থাও। ওস্তাদ কয় বাবা এটা করিস না, উই এটা না করে কয় হুজুর আপনার জামানা আর এই জামানা লয়, এই জামানা হলো ঠেলাঠেলির জামানা। ঠেলাঠেলি বোঝেন? ঠেলাঠেলির ইনকা ঠেলাঠেলির জামানা। হ্যাঁ, আর বাপদাদার জামানা ছিল স্টাডি করা, লেখাপড়া করা, মেহনত করা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এই চ্যাংরা অস্থাও, চুলের কাটিং রাহুল কাটিং অথবা ইংলিশ কাটিং, এই চ্যাংরা আসছে, আসার পরে কয় তুই থাম, মানে আজ্ঞার দ্বারা হয়তো বাপুকে বসাইছে, বেটাকে দাঁড় করেছে, থাম, তোর বাপু তুই আব্বা খুশ না, তোর বাপ তো কষ্ট করে কামা করে খিলায় না, আব্বা ক, আব্বা তো কমু, তা আব্বার কষ্টের কামার কি খালি একা আমি খাই, তুই খাইস না? ভাইয়া বসে কয় আব্বার কষ্টের কামাই কি খালি আমি একা খাই, তুই খাইস না? এখন মাও তো ঝোঁকে, তাহলে আমিও খাই, কয় তাহলে তুই আগে আব্বা কয়, তাহলে তুই আগে আব্বা কয়। ওর বাপ এখন ভিতর থেকে বাপরও মরার আগ পর্যন্ত তোর মুখ থেকে আমি বাপ ডাক শুনেছাম না, তুই জিনকা চুমকাই থাক, তুই কি কথা বলি, কথা বোঝেন নাই? আগে বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? অজগবি বুঝেই যদি বলেন, বসেই যদি বলেন ধাই ভাই করেন, ও আজ হচ্ছে না, ষাট হচ্ছে না, ষাটাষাটি আসবে আল্লাহর পক্ষ থেকে। আগে আমার জমিন চাষ করবার দেন, এতক্ষণ তো খালি সার ছিটা থুয়ে গেছে, যা আসলো আগাছা টাকাজা এগুলো কেটে থুয়ে গেছে, এখন আমার আইল সোজা করা লাগবে, তারপরে বিছন রোপণ করা লাগবে, কথা কয় না? মাঝে মধ্যে আপনারা হো হা কয়ে খালি পানি দেখবেন, পানি ঠিক আছে কিনা, ঠিক আছে না ভাই? কারণ দায়িত্ব আপনাদের, জমিন ঠিক আছে কিনা, ভিউ ঠিক আছে কিনা। আর চাষ করার দায়িত্ব ওলামায়ে কেরামদের। ওলামায়ে কেরাম যদি চাষ করে সুন্দর করে বীজ রোপণ করে দেয়, ওই বীজে যদি ফল নাও আসে, ফুল সুন্দর ফুটবে, ফুলও যদি নাও আসে, কাঠ বিক্রি করে দুনিয়া আখিরাতে চলতে পারবে। রাগ করলেন নাকি? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। তো লালনের মাজারে জিকির হয় কি হয় না? ওই যে আসছে কথা কয়, হয় কি হয় না? আচ্ছা, লালনের যে মাজার বলা হয়, লালন কি মুসলমানদের পীর? লালন কি কোনো আধ্যাত্মিক পীর হতে পারে? লালনের মাজারে জিকির হয়, সেটা আল্লাহ রসুলের জিকির হয় না, সেটা হয় বেশিরভাগ মন মতলবী জিকির, গাঁজার জিকির। কিসের জিকির? জোরে বলেন, কিসের জিকির? যেটার কিছু অংশ হয় মহাস্থানে, বগুড়া মহাস্থানে হয় না? এই অঞ্চলও দেখবেন অনেক ঘর বাড়িতে এরকম লালনের মুরিদ আছে। আর গাজার যে কত না খুঁজে মানে দিশ পাওয়া যায় না। কোনো জায়গায় কয় শুকনা, কোনো জায়গায় কয় সবজি, কোনো জায়গায় কয় সিদ্ধি, কোনো জায়গায় কলকি, কোনো জায়গায় আপনার কামাস্তা, আবার কোনো জায়গায় কয় মানে নানান ধরনের না। তো ওইখানে জিকির করে তারা তাদের সুর দিয়ে বলে। আমরা মৌলবি মানুষ, আমাদের সুর তো অত ভালো না। কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভজ ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলি সিদ্ধি, বাড়ি বিবুদি খাইলি সিদ্ধি। ওই যে মাতালা
মানে ঝোঁক আসা গেছে ওস্তাদের মার। হ্যাঁ, এটাই খালি চিনে রাখবে, কম তো হয় না ওয়াজের বয়স। এই চোঙ্গা কি আজকে থেকে ফুকায়, কিন্তু জিঙ্কা সিংকায় আসে, কথা কয় না, জিঙ্কা সিংকায় আসি। ভালো রাখার মালিক কে? মুসলমানের পীর কোনদিন লালন হতে পারে না। মুসলমানের কোন নেতা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদাবাবু হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক ধর্মীয় গুরু কেবলমাত্র শুধুমাত্র কিয়ামত পর্যন্ত প্রতিটি নবী পয়গম্বরদের রুহানি সন্তান আলেম ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো জিকির করতে হবে কার নামে? যারা বলেন কার নামে? তা আল্লাহ বলেন তোমরা আমাকে করবা স্মরণ, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর ব্যাখ্যা কি? তাফসীর গ্রন্থ তাফসীরকারগণ লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করবে ওয়াসসাওয়াবি ওয়াযকুরুনা সাওয়াবি, প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেক দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করবি, নেক দেওয়ার মাধ্যমে, প্রতিদান দেওয়ার মাধ্যমে। দেখেন কেমন প্রতিদান দেয় বাবাজি। যেহেতু এটা কোনো বার্ষিক সম্মেলন নয়, গভীর রজনী পর্যন্ত মাহফিল চলবে না। অল্প সময়ের মধ্যে আমার বন্ধুগণ আলোচ্য বিষয়বস্তু ইতি টানব, ধৈর্য ত্রুটি যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখব। আর ভাইয়া, উম্মতের উলামায়ে কেরামগণ আলোচনা করে গেছেন। উম্মতের উলামায়ে কেরামগণ নতুন হোক পুরান হোক, তিনারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলে গিয়েছেন। আমি শুধু এসেছি মেহমান হইয়া, মুসাফির হালতে আসি বাবা। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আরে বাবাজি, এই হাতের সাথে হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনি কেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না? অপরকে কেন বাঁচাইতে চাইবেন না? বাবাজি, আল্লাহ পাক বললেন ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে মুসলমান, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আমার আল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, নবীজির কথা নকল করে লিখেছেন বাবা ফাজাইলে আমল কিতাবের মধ্যে। আমার বন্ধুগণ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআনের মধ্যে, হেকায়েতে সাহাবার মধ্যে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল ইলমু ওয়াল উলামা, আমার ভাইরা, এই কিতাবটার মধ্যেও পাবেন, এমনকি বেহেশতি জোরের মধ্যেও পাবেন। বাবাজি, সকল উম্মতের উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেছেন আল্লাহ পাকের নির্দেশ হলো জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দারা নিজেরা বাঁচবে, অপরকে বাঁচাবে। এটা আমার আল্লাহর নির্দেশ। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হলো দিন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। লক্ষ্য করে শুনবেন বন্ধু, কোনো দিকে খেয়াল নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। ওগো বাড়িওয়ালা মা বোনেরা, বাবা ভাইরা, রা দোকানদার, রা যুবক যুবতী, কিছু সময়ের জন্য তুমি দিনের লাইনে চলে আসো। এই দিনের লাইনে যদি তুমি আসো আর হঠাৎ করে যদি অবস্থায় তোমার মরণ হইয়া যায়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শহীদি মরণ দান করবেন।
মুজাহিদ বানায় দিবেন। এলেম তলবের জন্য যারা আসে, আমল শুদ্ধ করার নিয়তে যারা আসে, এরা হলো মুজাহিদ। আমার বন্ধুগণ, কথাটা বানোয়াটি কোনো কথা নাই। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে, মেশকাতের মধ্যে বাজার হাদিস খানা আছে। আরে বাবাজি, ও বন্ধু, যারা ইলমে দ্বীন তলবের জন্য আলেমের কাছে আসে, আসা অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, তারা মুজাহিদ হিসেবে মারা যাবে, তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দিবে। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। আরে কথা কয় না, আল্লাহু আকবার বলো। যার বলতে ভাল লাগবে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মহাব্বত করে। ও বাবাজি, কিছু সময় দেওয়া যাবে? বা চলবে, বোঝা যায় গলার সাউন্ড ঠিক আছে না পাল্টা গেছে? বা অচল হয়ে গেছি? অচল হওয়া চল এটা লয়, কথা কয় না, ঠিক না? ন্যাচারাল বক্তা না, অরিজিনাল বক্তা। পান্তা ভাত খেয়েও মাহফিল করেছি। এখন তো মাশাআল্লাহ অনেক ভাইয়েরা আসে, দেখবে কি পাক করছেন, এটা কি মানুষ খায়? আর আমি হলে তখন বলি না, এগুলো গরু ছাগল খায়। আমি এসিতেও থাকতে পারি, এসি ছাড়াও থাকতে পারি, আমি ভ্যানও চড়তে পারি, হেলিকপ্টারও চড়তে পারি। এ সহনীয় মেজাজ দিয়েছেন কে? আবার বলেন কে? আর যে সব তালে সব জায়গায় হিকমার পন্থা অবলম্বন করে চলতে পারে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর যে ফিতনা করে, ফিতনার দ্বারা যারা মানুষ কষ্ট পায়, তারা বুদ্ধিমানের দলিল তাদের কাছে থাকতে পারে, কিন্তু মূলত তারা নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিছু সময় দেওয়া যাবে আমাকে? কারা কারা তৈয়ার আছেন যে ইনশাআল্লাহ আমরা থাকবো ঘন্টা খানিক? এর দু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামা। এখন তাকবীর দিলাম কাকে খুশি করার জন্য? আর আমি আসার সময় যে তাকবীর দেওয়া হয়েছিল, ওইটা কাকে খুশি করার জন্য? বক্তাকে খুশি করার জন্য। বক্তাকে খুশি করার জন্য যদি তাকবীর দেন, মাহফিল দেখবেন কানা হয়ে যাবে, ঠিক না? প্রথমে অনেকে ভেবেছিল হুজুরদের পেশাল শুরু করেছে, বা আজকে ওয়াজ হবে নি। এখন কিন্তু এটা পাল্টে গেছে। বাপরে কে রে, সুর তো আছে রে, কথা কয় না? ওই জন্য নওগাঁর ভাষা কয়, আমি কি লাসন না জানি কেবু, আসলে ভাষু চায়া আছে। তো যাই হোক আমার ভাইরা, ওদিকে না যাই। বন্ধুগণ, লালন লালন লালনের জিকির করা জায়েজ নাই। জিকির হবে একমাত্র কার জন্যে? বলেন কার জন্যে? আল্লাহ পাক বললেন তোমরা করবা আমাকে স্মরণ, কিন্তু আমাকে স্মরণ করতে যে শিরকে তুমি বরণ করিও না, বেদাতকে বরণ করিও না, ব্যক্তির নামের গান গেয়ে জিকির বলে চালিয়ে দিও না। আমার দেশে কিছু পীরও আছে, মুরিদও আছে, দেখবেন সিজন আসলে তাদের বাপের ওরসের নামে পদ দিয়ে যায়, নারী পুরুষ সমান তালে যায়। আর দেখবেন আল্লাহর নামে জিকির বাদ দিয়ে কয় তুমি আজ বাগ বগলেং নেঙে ডাঙ্গা লাঙ্গা তেগে দই গিলাম বগ জগে গাছ তখলা গাতেং আগি লাঙ্গা নাঙ্গ ওয়া 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 ওয়া। হ্যাঁ, কথাই কবার সার না আপনারা, জোরে কথা কয়। আবার দেখবেন কিছু দিকে ফিরে কবে হোডে তোমার আছে রইলাম বসে। এলে কি জিকির? হ্যাঁ, জিকির হবে কার নামে? আল্লাহ বললেন আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আসমাউল হুসনা পড়েন না? আসমাউল, কোরআনের ছাত্র হিসেবে পড়েন না, আলেমরা আছে, ওনাদের উসিলা আল্লাহ আমাদের মাফ করে দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা পড়েন না আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মনে হচ্ছে না যে এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা কয় না, বানোয়াট কোন কিসসা কাহিনী চলতেছে? জিকির হবে কার নামে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি যারা আমার নামের জিকির করবে, আমার সুন্দর সুন্দর নাম ধরে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব। আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা বান্দিগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অপরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আলীনগরবাসী, বরগাছা ইউনিয়ন এলাকার ইউনিয়নবাসী, ভিন্ন ভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত গরম সহ্য করে নিতান্ত ধরে এসেছেন রে বাবা। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বন্ধ। এলেম অর্জন করলেই আমল শুদ্ধ হবে, আর আমল শুদ্ধ হইলে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। আর এলেম অর্জন বাবাজি আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে গেলে এইরকম কোরআন চর্চা কেন্দ্র আমার বন্ধুগণ প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহর কসম করে বলি, বয়ান নিয়ে এসেছিলাম মনে মনে অন্যটা রেডি করে, কিন্তু আমার ভাই শ্রদ্ধাস্পদ বড় ভাই আমার ভাইরা হযরত ওলামায়ে কেরামগণ পরামর্শ করলেন, হুজুর এই মাদ্রাসাটার ব্যাপারে এলেম চর্চার গুরুত্ব কি, মাদ্রাসার ফাজাইল কি, আলেমের দাম কি, অনেক মা বাপ বুঝতে চায় না। আর বাবাজি অনেকে মনে করতে পারি হুজুরদেরকে মোহাব্বত করলে সমাজ রক্ষা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ধারণা ব্যাঠিক নয়, সঠিক, অবশ্যই সঠিক, 100% সঠিক। কিন্তু বাজান, আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি মা হয়ে থাকেন রে বন্ধু, মা বাবাও যদি কোনো সময় বিপদে পড়ে যায়, আর সংসারে যদি আলেম বেটা থাকে, আলেম বেটার উসিলায় মা বাবাও মিল হয়ে যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, ঠিক না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা, জোরে আল্লাহু আকবার বলা। হ্যাঁ, এই কথা বলতে দিয়ে বলেছিলাম, লালন আমাদের কথা নকল করে চুরি করে সুফিবাদে ঢুকে দিছে। কি কথা? মানব তুমি চর্মওয়াখি, মানব তুমি চর্মওয়াখি, বন্ধ কর দিলে রাখি খোল। আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিগ ধর, নবীর তরিগ ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বল মানুষ, বলেন না আল্লাহ আল্লাহ বল মানুষ। এই
যে বললেন আপন মুর্শিদ চেনো, এখন বলেন তো গাঁজা যে গাঁজা খায় তাকে কি মুর্শিদ মানা যায়? হ্যাঁ, যে মদ খায় তাকে মুর্শিদ মানা যায়? আমার বন্ধুগণ, যে আল্লাহ বিরোধী কাজে লিপ্ত তাকে মুর্শিদ মানা যায়? তাহলে এখানে মুর্শিদ কারা? এখানে মুর্শিদ হলো নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? আপন মুর্শিদ চিনে উম্মত, আপন মুর্শিদ চিনে উম্মত, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। দেখেন তো কার ঠোঁটটা লড়ে না? যা ঠোঁট লড়ে না মনে করবেন ওর ভিতর ভালো না। জোরে আল্লাহ আল্লাহ বলো মানুষ। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই বাপ ভাইদের একটু আওয়াজ নেই বরকতের নিয়তে। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আপনারা একটু চুপ থাকবেন, পিছনে বাবারা ভাইরা ঘুমাইছে কি যাক না একটু দেখি। আল্লাহ আল্লাহ বলো মানুষ। এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের বাবারা ভাইরা আল্লাহ আল্লাহ বলো মানুষ। কে বা ওয়াজ হবে না? কথা কয় না হবে না? তাহলে এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে, ওই মোটা ভাইজান আর ইস্তেজাত না উঠে, উই উঠলে ধপাস ধপাস করে, আমার কলজা কাঁপে। কথা কয় না? বাপরে বাপ, হ্যাঁ আমি কেন কিংকে কলজা কাঁপলো কে? টাকা দেখি যে 20 মণ 6 দ্বারা, কয় মণ 6 দ্বারা? রাগ করলেন নাকি বা? এবার আপনারা বলেন তো দেখি, যারা বলেছিল এই গরমের দিনে ওয়াজ হয়, আপনাদের আওয়াজে এখন ওরকে মুখ চুনকালি মাখা গেছে। ওয়াজ আল্লাহর কোরআন সব সময় হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সব সময় তেলাওয়াত করা যায়, দিন নাই রাত নাই সব সময় তেলাওয়াত করা যায়, যদি পবিত্রতা থাকে, পরিবেশ থাকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ বলো মানুষ। আল্লাহ এরপরও যারা জবান খুলবে না তাদের তুমি দেখে রাখো, আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোল, আপন মুর্শিদি চিনে মানুষ, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরে, নবীর তরিক ধরলি আল্লাহওয়ালা আহলুল্লাহ আহলে দিন, আল্লাহওয়ালা আহলে দিল আলেমিন সহবতে থাকলে এইরকম দিনী মাদ্রাসা যদি আপনি প্রতিষ্ঠা করেন, মাদ্রাসাকে যদি মহাব্বত করেন, আলেম সন্তান যদি আপনার ঘরে থাকে, কোরআনের ইলমওয়ালা সন্তান যদি আপনার ঘরে থাকে গো, আল্লাহ পাক আপনার ঘরকে জ্ঞানী লোকের ঘর বানায় দেয়। আল্লাহ রাব্বুল আমিন আপনার সংসারে কোনো গোছানো থাকলে আল্লাহ নিজে গোছায় দেয়। আর বাবাজি, আজকে সারা পৃথিবীতে বাংলাদেশে বেশি দেখা যায় বন্দরে রোড অ্যাক্সিডেন্টের কারবার বেশি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে এমন একটা বাজান্ডে আয়াতের কথা আছে, যেই আয়াত পড়ে আলেমরা জানেন বাবা, ঘর থেকে যদি আপনি বের হন, ঘরের বউকে যদি আপনি ফু দিয়া বের হন, পেটা পেটিকে যদি ফু দেন, ঘরের মধ্যে যদি ফু দেন, এরপরে যদি আমার বন্ধুগণ তাদেরকে যদি বলেন তোরাও হামা ফুকা, যেমন আমি বাইরে হওয়ার সময় আমার বউ বলি যাচ্ছি তো 1 সপ্তাহের জন্য ফু দাও, তো বউর পাশাপাশি তখন বেটা বেটিও আসে, আচ্ছা আমি যাই, কি বড় জোরে পড়ো, তা জোরে পড়ে, পড়ার পরে ওদেরটা দেওয়া শেষ, তখন ছেলে মেয়ে আব্বা আমাদেরকে দিবেন না, তখন আমিও দেই, বুদুর 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 দিয়া। এই যে আপনি দোয়া পরে আয়াত পরে তাদের ফু দিলেন, আপনি ফু নিয়ে বের হলেন। কিতাবে কি লেখা আছে জানেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে দেখবেন আমার ভাইরা, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন এই আয়াতের ফজিলত।
আপনি যে এই যে বুদুর বুদুর করে ফু দিয়ে বের হলেন, আর তারাও আপনাকে বুদুর বুদুর করে ফু দিয়ে বের করে দিল, আপনি যতদিন বাড়িতে না যাবেন ততদিন আপনার সংসার, আপনার বাড়িঘর, আপনার সহায় সম্পত্তি, আপনার বেটা বেটিকে আল্লাহ তাআলা নিজের কুদরতি চাদর দিয়ে আদর করে কদর করে হেফাজতে রাখবেন। আর আপনাকে যে তারা ফু দিল, আপনিও যতদিন না যাবেন জঙ্গলে থাকবেন, ওপনে থাকবেন, গোপনে থাকবেন, আকাশে থাকবেন, জমিনে থাকবেন, পানিতে থাকবেন, বর্ষায় থাকবেন, সাপড়ে থাকবেন, শিলাবৃষ্টি থাকবেন, অনাবৃষ্টি থাকবেন, হাহাকারে থাকবেন, গরমে থাকবেন, শীতে থাকবেন, মানে নানান জায়গায় থাকবেন। আল্লাহ পাক আপনাকেও সকল ধরনের আপদ বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোলে আপনাকে সহি সালামতে পৌঁছায় দিবে। এখন ভিতরে একটা প্রশ্ন আসতে পারে না, হুজুর বুদুর বুদুর কি কথা কান? তাহলে আমি ভুলে গেলে নামার আগে আমাকে স্মরণ করে দেবেন, ও হুজুর বুদুর বুদুর মন থাকবে? বা কথা কানা মন থাকবে কি? বুদুর বুদুর শরীয়তপুরি মানে কিছু আছে, কথা কানা ভাল লাগিচ্ছে না ভাই? এই শিখার জন্য তো আসছেন নাকি? কম মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান উলামায়ে কেরামদেরকে যদি আপনি মানেন, আলেমদের আলেম তৈরি হওয়ার কারখানায় যদি সম্পর্ক রাখেন, কোরআনের ইলমওয়ালা সন্তান যদি মেয়ে যদি আপনার ঘরে থাকে, দেখেন কেমন বরকত হয়ে যায়। লম্বা করার সুযোগ নাই, তবে অনুরোধ করব বিনয় শহীদ বাবা, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আবারও বলছি, বা এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। আমি আমার মায়ের দুটি পায়ের উপরে হাত রেখে মা জনকে বলেছিলাম, মা তুমি আমার মাথায় হাত রেখে দোয়া করে দাও মা, আমি যেন প্রতি বছর মক্কা মদিনায় কয়েকবার যেতে পারি। আমার মা জননী যদিও তেমন কোরআন হাদিসের ইলম নাই, আপনাদের এই অঞ্চলের মহিলা, আমার মা আমাকে বলেছিলেন, বেটারে তুই পারবি পারবি, আল্লাহ পাক তোকে নিবে। ইদানিং মাকে বলি, ও মা তুই দোয়া করবি আল্লাহ পাক যেন আমাকে মরণ মদিনায় দিয়ে দেয়, আমার মরণ যেন দেশে না হয়, মদিনায় যেন হয়। বলবেন হুজুর দেশ চেয়ে মদিনায় মরতে চান কেন? বলেন তো দেখি। বাবাজি, আল্লাহর ঘরের মেহমান হইয়া, রাসূলুল্লাহর রওজা জিয়ারতের মেহমান হইয়া কোন হাজি যদি মক্কা শরীফে, মদিনা শরীফে, বিশেষ করে মদিনাতে যদি মারা যায়, তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার দাফন কাফন হয়ে যায় জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে, অনেক আছে বাজান জান্নাতের টিকিট পেয়েছে। আমার বন্ধুগণ, এই জান্নাতি টিকিটধারী লোকদের পাশে আপনার শোয়ার ব্যবস্থা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। যখন এই জান্নাতের লোকগুলো জান্নাতের টিকিট নিয়ে উঠবে, আল্লাহ পাক তাদের সাথে আমাকে আপনাকে উঠাবে যদি আপনি তাদের পাশে থাকেন। আমার বন্ধুগণ, সোনার মদিনার ফজিলত বয়ান করতে যাইয়া সূরাতুল মদিনা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে সূরাগুলি মদিনায় নাজিল হয়েছে মাদানিয়া, এই মাদানিয়ার ফজিলত বয়ান করতে যাইয়া হাটাদারির প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন মরহুম মাওলানা জমিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন মদিনার বরকত কথা, মদিনায় যিনি শুয়ে আছেন তার বরকত কথা, তিনি যেই ইলম প্রচার করেছেন, যে দাওয়াত দিয়েছেন, সেই কালেমার ফজিলত কত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি প্রচার করেছেন। এই প্রচার করতে যে তিনি তায়েফের জমিনে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ওই কালেমা যদি উম্মতে মুহাম্মাদীদের কোন সন্তান পৃথিবীর কোন জায়গা থেকে যদি একবার যদি আওলাদুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন হইয়া, আমার ভাইরা যে আলফাজগুলো বলতেছি, উম্মতের উলামায়ে কেরামগণ বাজান হারে হারে টের পাচ্ছেন। আওলাদুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন হইয়া কোন ছেলে মেয়ে যদি
একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন। হাটাদারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক ওই সন্তানের একবার কালেমা তৈয়বা পাঠ করার কারণে তার বংশের ময়মুরব্বী এমনকি তার বাপ মা কবরে যেয়ে থাকলে তার বাবা মার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মদিনায় আমি মরতে চাই। শুধু আমি নাই, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনাদেরও চিন্তা চেতনা ছিল, তিনাদের দিলের তামান্না ছিল, ও মালিক তুমি কোরআনে বলেছ ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা তুমি বলেছ মানুষ যাহা ইচ্ছা করে, মানুষ যাহা চেষ্টা করে তাহাই তুমি মিলিয়ে দাও। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ আমার বাড়ি যদিও সাহারানপুরে, আয় আল্লাহ আমি মদিনায় মরতে চাই। আল্লাহ পাক শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি জান্নাতুল বাকিতে শোয়াই দিয়েছেন। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু মদিনায় না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলতেন, আল্লাহ আয় আল্লাহ যেই মদিনাওয়ালার উসিলে ইলম অর্জন করতে পেরেছি, আলেম হতে পেরেছি, আল্লাহ গো ওই মদিনাওয়ালার পাশে ঘুমাইতে চাই, মদিনায় মরণ দিয়ে দিও। আল্লাহ পাক কবুল করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনাতে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। কারা কারা মদিনায় যেতে চান বলেন না? আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, জোরে মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর পাক কদমে, দিনের নবীর রওজা পাকে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব। মদিনায় যাব, মদিনায় যাব। মদিনায় যেতে মন চায় না? তো বলেন না মদিনায় যাব, মদিনায় যাব। আল্লাহ গরিব হওয়ার কারণে যদি মদিনা নসিব না হয়, আশিক রাসূল বানাইয়া, সুন্নতওয়ালা উম্মত বানাইয়া, আহলে দিল, আহলে ইলম, আহলুল্লাহদের নেক সুহবত পাওয়াইয়া, স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার মিলাইয়া দিও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। দিনের নবী ঘুমিয়ে আছেন, চলো সবাই দেখতে যাই। দিনের নবী ঘুমিয়ে আছেন, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহ তাকবীর। আল্লাহওয়ালা আলেম যদি ঘরের মধ্যে থাকি, দেখেন বাজান, মা বাবার যদি সমস্যা হয়ে যায়, মা বাবার সমস্যার সমাধান হয়ে যায়। স্টেজে বসা আছেন উস্তাদুল উলামা, এখানে অনেক ছাত্রের উস্তাদ মুফতি আবু বকর দামাত বারাকাতুল্লাহ আলাইহি, উনি সহ অনেক উলামায়ে কেরাম বাজান এই জায়গায় আছেন। অবশ্যই ঘটনাটার জানা আছি, এরপরও বাজান আমি আপনাদেরকে শুনে দিতেছি। আল্লাহর একজন ওলি ছিলেন বাজান রে, যিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা লক্ষ্য করে শোনেন বাবা, এদিক সেদিক তাকায়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়াল্লা ফিরে দিবে না। নাকটার মধ্যে ইতিমধ্যে আল্লাহওয়ালাদের গান আসতেছে। আরে বন্ধু, নিয়ত
করেছিলাম অল্প কথা বলবো, স্বল্প সময় মঞ্চে থাকবো, কোরআন হাদিসের গল্প করে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আল্লাহ রব্বুল আমিন জেহেন খুলে দিয়েছেন বাবা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কথা বলা যায় না আমার বন্ধুগণ, সম্ভব হয় না। আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করেছে বিদায় পারি, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মুতালা করতেছেন, হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াই সাটাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করে। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মুতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মা তালাক হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝে আসতেছে না? বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য, এজন্য আপনার বাবা বুড়া বয়সে তালাক দিতে চেয়েছে। এটা কেমন কথা হলো? সমাজের মানুষ আমাকে কি বলবে? এত দুনিয়ার মানুষ ঠিক করে, নিজের মা বাবা ঠিক করতে পারেন না। থাক আজকে কিতাব থাক, চলো যাই। তো গেছে, আব্বা আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখবেন মন ভালো থাকলে সালামের মেজাজ থাকে একরকম, উত্তরের ভাব থাকে একরকম, আর মন মেজাজ ভালো না থাকলে দেখবেন সালামের উত্তরের ভাব হয়ে যায় আর একরকম। মন যদি ভালো থাকে অত লম্বা করে সালাম দেওয়া না, খালি দূরের থেকে দূরে থেকে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো। আর যদি মন খারাপ থাকে আপনি কাছে আসা করবেন, আসসালামু আলাইকুম, ওই অজগবি আপনার সরানোর জন্য ওয়ালাইকুম। এবার বাজান ইমামে আজম আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয়, আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন? আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন, বুঝলাম না। বলে না বাবা আমি বলি নাই, আমি তালাক দিতে চাইছি। তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে, অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে, তোর মা মুখটা মলিন করে আছে, কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না, ভালো কথা বললেও জবাব দিতে চায় না। আমি তখন যাই বলেছি, কিরি বিবি তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি আর আমার সাথে কথা বলবা না? তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না। আমি তখন 3 বার বলেছি তুমি কি আমার সাথে আর কথা বলবা না? তখন তোর মা আবারও বলেছে কথা বলবো না। আমি আবারও বলেছি 2 বার বলেছি তুমি কি কথা বলবা না? তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না। 3 বার যখন তোর মা একই জবাব দিয়েছে কথাই কম না, আমি তখন বলেছি শুনলে শোন আলেমের মা, শুনলে শোন মৌলবীর মা, শুনলে শোন শিক্ষিতর মা, তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, আমি তোরে সময় বেঁধে দিলাম, টাইম রেডি করে দিলাম, টাইম ঠিক করে দিলাম। আসতেছে ফজরের আযান, ফজরের আযান হতে হতে যদি আমার সাথে কথা না বলো, অটোমেটিক 3 তালাক তুমি হইয়া যাইবা, তোমাকে আর তালাক দেওয়া লাগবে না। তখন তোর মা আমাকে জবাব দিয়েছে, ফজরের আযান কে, ফজরের আযান কে? ফজরের আযানের পরে বেলা
বেলা উঠবে, বেলা ডুবে যাবে, তার বড় বুড়া বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ির যাবো, তোর সাথে কথা বলবো না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি, স্থান ত্যাগ করে এসেছি। এইবার ইমামে আজম বলতেছে, বাবা বাঁচা গেল, আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন, ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মার দোষ হয়ে যাবে, মা অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। আর ইমামে আজম কয়, আব্বা ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি, আমি যদি বলায় দিতে পারি, তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি? বলে না, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলে তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই। ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, মা, ও মা, তুমি যদি এই বয়সে এই রাগ করো মা, বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা আব্বারে ডাক দাও না, তালাক ভেঙে যাবে। ওই মা তুমি কথা বলো না। মা ডাক দিয়ে তোর বাপেরে জানিয়ে দিছি ফজরের আজান কে বেলা উঠলো তোর বাপের সাথে কথা কমো না। এবার ইমাম আজম আবু হানিফা কয়, ঠিক আছে মা, তুই কথা না কব না ক, দেখি তুই কেমনি কথা না কয়ে থাকতে পারি। ফজর আজান টাইম হইলেই তুই দিশা বাবু টের ভাবো। ইমাম আজম আর মায়েরে বেশি আমার ভাইরা জোর করলেন না, কেননা ইমাম আজম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া। কি হাড্ডি দিয়া বাবা? ওরকে পিছনে বেশি জোর খাটালে ওই হাড্ডি কি হবে?